কেন সেই গাঁজাখোরদেরকে ধরার পরে তার হাসি মুখের চেহারা ফুটে ওঠে? কারণ ওই গাঁজার ব্যবসায়ী কয়দিন আগে মাত্র তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসছেন। এবং এর ক্লাসগুলো দেখেন, এই ঘটনাগুলো কি গুলশানে ঘটছে? আপার মিডল ক্লাস সচ্ছল পরিবার সেই সব জায়গায় ঘটছে? যাদের মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদের জীবনে ঘটছে? কেন গরিব বস্তি পাড়ায় এই ঘটনাগুলো ঘটছে? আপনাকে দেখতে হবে যে গত 1-2 সপ্তাহ জুড়ে সারা বাংলাদেশ রাষ্ট্র যেভাবে ধর্ষণকে উদযাপন করছে, প্ল্যান ম্যানারে করা হচ্ছে। আমার কাছে মোটেই মনে হচ্ছে না যে একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনারা প্রত্যেকটা ঘটনা দেখেন, যখন শুরু হয় সাডেনলি মনে হয় ধর্ষণের সপ্তাহ পালিত হচ্ছে, ধর্ষণের পক্ষ পালিত হচ্ছে। জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় কোর্টে আজকে দেখেছেন খুলনায় গুলি করেছে, চিটাগংয়ে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অভদ্রভাবে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এগুলো হচ্ছে প্যাটার্ন অফ ইনসিডেন্টস। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এবং এর ক্লাসগুলো দেখেন, এই ঘটনাগুলো কি গুলশানে ঘটছে? ধানমন্ডিতে ঘটতেছে? আপার মিডল ক্লাস সচ্ছল পরিবার সেই সব জায়গায় ঘটছে? যাদের মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদের জীবনে ঘটছে? এই ঘটনাগুলো কোথায় ঘটছে? কেন গরিব বস্তি পাড়ায় এই ঘটনাগুলো ঘটছে? কেন ওই জায়গাগুলোতেই শুধুমাত্র গাঁজার ব্যবসা হয়, ইয়াবার ব্যবসা হয়, ফেন্সিডিলের ব্যবসা হয়? কেন সেই গাঁজাখোরদেরকে ধরার পরে তার হাসি মুখের চেহারা ফুটে ওঠে? কারণ ওই গাঁজার ব্যবসায়ী কয়দিন আগে মাত্র তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসছেন। আসলে সে কত রিচ ওয়েলদি, সে হলিডে করতে পারে বাংলাদেশে ফ্যান্সিডিলের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে। তাহলে এই যে প্যাটার্ন অফ ইভেন্ট হ্যাপেনিং অন এ রেগুলার ইন্টারভেল, এই ঘটনাটাকে রাষ্ট্র কোনোভাবে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা, একটা বিচ্ছিন্ন আইসোলেটেড ধর্ষণের ঘটনা আকারে পড়বার কোনো সুযোগ আমাদের নাই।